ভর্তা তো আমাদের কম বেশি সকলেরই ভীষণ প্রিয়, কিন্তু কাঁচকলার এই ভর্তাটা একই সঙ্গে খেতেও যেমন টেস্টি সেরকমই ভীষণ উপকারী শরীরের জন্য। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, সঙ্গে ভিটামিন এ, ভিটামিন সি, জিঙ্ক, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম, কি না নেই এতে। আজ আমি যেভাবে এই ভর্তাটা বানাবো সেভাবে যদি বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, তাহলে কিন্তু তুমিও ফ্যান হয়ে যাবে কাঁচকলার খোসা বাটার। আর নিমেষে দেখবে এক থালা ভাত উধাও হয়ে গেছে। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি দুটো বড় সাইজের কাঁচকলা নিয়ে নিয়েছি। আর কাঁচকলার খোসা সবসময় একটু ফ্রেশ হলে পরে সেটা খেতে ভালো লাগে, মানে যে কলাগুলোতে অত দাগ থাকে না। এই দেখো, এই যে খোসাগুলো কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে, ওই ক্ষয়ে ক্ষয়ে যাওয়া বা কোনো দাগ ঠাগ কিছু নেই। তো এইটার থেকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই কলাটার থেকেও খোসাটা ছাড়িয়ে নেব। আর যখনই খোসা বাটা করি আমি খোসাগুলোকে সামান্য মোটা করে ছাড়িয়ে নিই, মানে এই দেখো একদম পাতলা পাতলা না, একটু মোটা করে ছাড়াতে হবে। এইবার এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে মিনিট 15 জন্য ভিজিয়ে রেখে দেবো। এতে করে জলের মধ্যে এর কষটা বেরিয়ে যাবে। এরপরে আবার মিনিট 15 পরে জল পাল্টিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, সামান্য একটুখানি লবণ। এরপর এটাকে 5 মিনিটের জন্য হালকা একটু ভাপ দিয়ে নেব। এদিকে নিয়ে নিয়েছি স্বাদ মতো লঙ্কা, এখানে 4টে লঙ্কা নিয়েছি কারণ লঙ্কাগুলো খুব ঝাল। আর নিয়েছি 10-12 কোয়া রসুন, আর নিয়েছি 1 চামচ সাদা সর্ষে। এগুলোকে খুব ভালো করে একসঙ্গে বেটে নিচ্ছি। এদিকে দেখো মিনিট 5 ভাপিয়ে নিয়েছি, খোসাগুলো হালকা নরমও হয়ে গেছে। এবার এই খোসাগুলোকে জল থেকে তুলে হালকা একটু ঠান্ডা করে নিয়ে লঙ্কা রসুনের পেস্টের মধ্যে দিয়েই আরেকবার বেটে নিচ্ছি। এই দেখো ভালো করে বেটে নিয়েছি সবটা। এরপর কড়াইতে অল্প তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ছোট একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু সাঁতলে নিয়ে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। 2 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আবারও একটুখানি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা যখন হবে তখন এর মধ্যে ওই বাটাটা দিয়ে দেবো। এরপর আর সেরকম কিছুই না, মিনিট 5 ধরে একটুখানি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে যে জলের ভাবটা আছে সেটাকে মরিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিলাম হাফ চামচ মতো একটুখানি চিনি। দিয়ে সব যখন ভালো করে নেড়ে চেড়ে দেখবে কড়াই থেকে এরকম উঠে আসছে, তার মানে আমাদের রান্না কিন্তু একদম রেডি। এবার নামিয়ে নিয়ে গরম ভাতে সার্ভ করতে হবে। রান্নাটা ভীষণই সোজা আর খুব কম সময়েই হয়ে যায়। আর অনেকেই হয়তো কাঁচকলার খোসা বাটা খেয়েছো এর আগে, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, এর স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। তাহলে চলো আজকের মতো বিদায়। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। যারা এখনও পেজটা ফলো করোনি প্লিজ ফলো করে দিয়ে অল নোটিফিকেশন বাটনটা অন করে রেখো। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটা রেসিপি নিয়ে। ও হ্যাঁ, আমার লাইফস্টাইল ব্লগগুলো দেখছো কি? দেখলে কিরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।